এমন ভাবে তওবা করতে হবে যেন আল্লাহ তাআলা সাথে সাথে তওবা কবুল করে নেয়। কেমন ভাবে কবুল করে? আল্লাহ তাআলা বলেন অন্য এক আয়াতের মধ্যে, বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযীনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যে ব্যক্তি ভুলবশত গুনাহের কাজ করে, কি বশত ভাই? এই এদিকে তাকান। আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই যেই ব্যক্তি ভুলবশত গুনাহের কাজ করে অতঃপর সাথে সাথে তওবা করে, তার তওবা কবুল করা আল্লাহ পাকের জিম্মায়। শুধু আল্লাহ পাকের জিম্মায় নয়, বরং তার তওবা আল্লাহ তাআলা কবুল করে থাকেন। আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তার তওবা কি করেন? কবুল করেন। বর্তমান জামানায় মানুষ গুনার দিকে পাল্লা দিয়া দৌড়াচ্ছে, জাহান্নামের দিকে প্রতিযোগিতা করে দৌড়াচ্ছে। গুনার কাজে মানুষ প্রতিযোগিতা করতেছে। যতটা নেকের দিকে মানুষ বেশি ঝুঁকছে, তার থেকে বেশি গুনার দিকে ঝুঁকছে। উচিত ছিল নেক কাজের প্রতিযোগিতা করা। কি ছিল? নেক কাজের প্রতিযোগিতা করা উচিত ছিল। কারণ যত বেশি নেক কাজ বান্দা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তত বেশি বান্দা আল্লাহর কাছাকাছি হতে পারবে। সুবহানাল্লাহ। এজন্য গুনাহ আমাদের ছেড়ে দেওয়া উচিত, গুনাহ থেকে দূরে থাকা উচিত। যত বেশি বান্দা গুনাহের কাজ করবে তত বেশি সে আল্লাহর থেকে পৃথক হবে, তত বেশি সে লাঞ্ছিত, অপদস্থ, অপমানিত হবে। এজন্য আমরা গুনাহকে পরিহার করার চেষ্টা করি। মানুষ যেই গুনাহের কাজ করে, এত গুনাহের কাজ করে, শয়তান একটা ভুল কইরা হইছে শয়তান। কয়টা ভুল করছে ভাই? একটা ভুল কইরা শয়তান হয়ে গেছে, ইবলিস হইছে। আর মানুষ যে প্রতিদিন কতটা ভুল করতেছে তার সীমা রেখা নাই। এজন্য মানুষ যত গুনাহের কাজ করতেছে, এই গুনাহ দুই ভাগে বিভক্ত। তার মধ্যে এক নাম্বার হলো হকুল্লাহ, আল্লাহর হক সংশ্লিষ্ট গুনাহ। দুই নাম্বার হলো বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ। এক নাম্বার কি? হকুল্লাহ। দুই নম্বরে হকুল ইবাদ। এক নাম্বার আল্লাহ তাআলার হক নষ্ট করা, দুই নম্বরে বান্দার হক নষ্ট করা। আল্লাহর হক সংশ্লিষ্ট যেই গুনাহ বান্দা করে, এটা আবার দুই প্রকার। তার মধ্যে এক প্রকার হলো নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এগুলো ছেড়ে দেয়া। এগুলো যত ছেড়ে দিয়েছে বান্দা, এই যে ছেড়ে দেয়া নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি যত ছেড়েছে, এই যে গুনাহের কাজ বান্দা করেছে, এগুলো শুধু তওবার দ্বারাই মাফ হবে না। হবে? শুধু তওবার দ্বারা মাফ হবে না। যত নামাজ ছেড়েছে, যত রোজা ছেড়েছে, যত যাকাত মিস করেছে, হজ মিস করেছে, এই সমস্ত নামাজ, রোজা, হজ, যাকাত ছেড়ে দেওয়ার কাজা কাফারা আদায় করতে হবে। কাজা কাফারা আদায় করার পাশাপাশি যদি বান্দা তওবা করে, তো আল্লাহ তাআলা বান্দাকে মাফ করিয়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এক প্রকারের হচ্ছে এমন গুনাহ যেটা তওবা করলে আল্লাহ তাআলা মাফ করিয়া দিবেন, আল্লাহর হক সংশ্লিষ্ট। তওবা করলে আল্লাহ তাআলা কি করিয়া দিবেন? মাফ করিয়া দিবেন। যেমন শিরক করা, বিদআত করা, মদ পান করা, মিথ্যা কথা বলা, জিনা করা ইত্যাদি ইত্যাদি। এগুলো আল্লাহ তাআলা
খাঁটি দিলে, তওবা করলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বরে হকুল ইবাদ, বান্দার হক সংশ্লিষ্ট গুনাহ, যেটা মানুষ করে থাকে। অন্যের হক নষ্ট করে, বোনের হক নষ্ট করে, ভাইয়ের হক নষ্ট করে, অন্যের সম্পদ অন্যায়ভাবে নষ্ট করে, অন্যের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে। বান্দার হক নষ্ট করা, বান্দার সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করা, বান্দার সম্পদ চুরি করা, বান্দার জমিন ঠকানো, বান্দার জমিন আত্মসাৎ করা অন্যায়ভাবে, এগুলো যারা করে, এগুলো শুধু তওবার পাশাপাশি বান্দার হক বান্দাকে বুঝাই দিতে হবে। শুধু তওবা করলে এগুলো মাফ হবে না। আপনি বান্দার হক নষ্ট করছেন, বান্দার হক বান্দাকে বুঝাইয়া দেন। আপনার সামর্থ্য নাই, আপনি বান্দার কাছে ক্ষমা চান, নচেত আপনার তওবা কবুল হবে না। এই জন্য তওবার কিছু শর্ত আছে। কি আছে ভাই? তওবার কিছু শর্ত। 1 নাম্বার শর্ত হলো সমস্ত গুনাহের ব্যাপারে, অতীতের সমস্ত গুনাহের ব্যাপারে লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া। 2 নম্বরে অতীতে যত গুনাহ করেছি সমস্ত গুনাহগুলি ছেড়ে দেয়া, বর্জন করা। 3 নম্বর, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন, 3 নম্বর, ভবিষ্যতে আর কখনো গুনাহের কাজ করব না, এটা পাক্কা ওয়াদা করা। 4 নম্বর, বান্দার যে হক আমি নষ্ট করেছি এটা বান্দাকে বুঝাইয়া দেওয়া, অথবা সামর্থ্য না থাকলে বান্দার কাছে ক্ষমা চেয়ে নেয়া। 5 নম্বর, আল্লাহর হক যে আমি নষ্ট করেছি, আমি যে নামাজ ছেড়েছি, রোজা ছেড়েছি, হজ ছেড়েছি, যাকাত ছেড়েছি, এগুলোর কাজা আদায় করা, কাফফারা আদায় করা, আর এর পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে কি করা? তওবা করা। তাইলে আল্লাহ তাআলা বান্দার সমস্ত গুনাহ মাফ করে দিবেন। শুধু কি গুনাহ মাফ করবেন না, আল্লাহ তাআলা বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সলিহান, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, আমলে সলেহ করে, ভালো কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত গুনাহগুলো নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। শুধু বান্দা গুনাহ মাফ করে, শুধু তওবা কবুল করবেন না, যে ব্যক্তি তওবা করে, ভালো করে বুঝেন, আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি তওবা করে, ঈমান আনে, নেক আমল করে, ভালো কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মিথ্যা বলে না, চুরি করে না, সুন্নাত তরিকা অনুযায়ী জীবন যাপন করে, অর্থাৎ যত ধরনের ভালো কাজ করে, যা করলে আল্লাহ তাআলা খুশি হয়, আল্লাহর নবী খুশি হয়, এমন ভালো কাজগুলো করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে সমস্ত গুনাহ মুছা দিয়া সমস্ত গুনাহকে নেক দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।